কান দেবে না, কাউকে সন্দেহজনকভাবে ধরে মারধর করা এগুলো চলবে না। এগুলো করলে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও এদিকে। চলো চলো সুদীপ কাকা, पुलिस का गाड़ी इन लोगों को बचाते हुए हुआ है रैंसेक, उसके ऊपर हम स्ट्रिक्ट एक्शन लेंगे। और दूसरी चीज, जो गुजुब फैला रहे, इस बार पुलिस पूरा स्ट्रिक्ट एक्शन ले रहा है। जो भी गुजुब फैला रहा है, ये भी এটা जो ছবি ল এন্ড অর্ডার করছে, ইন্টেনশনালি করছে, উনার আগে পুলিশ एकदम स्ट्रिक्ट और भी लेवे। सबके ऊपर केस करेंगे, सबको मारधर করা হচ্ছে, তাদের অবস্থা কি, उसको हम अभी हॉस्पिटल भेजे हैं। उसका रिपोर्ट हम थोड़ा सा बाद में लेके बनाएंगे। एक और আপনার এটাই কাজ আছে কি আপনি একটু সবাইকে বলে দিন কি এটা গুজবের উপরে বিশ্বাস করবেন না। সবই ঠিক আছে, একজনকে ধরলেন, কেন ধরলেন? যেটা যেটা গুজব जो স্প্রেড করবে ওরা সবাইকে আমি ধরব। কান দেবে না, কাউকে সন্দেহজনকভাবে ধরে মারধর করা এগুলো চলবে না। এগুলো করলে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। মিছিল পাওয়া যাচ্ছে না। নামারে নামা, প্রচুর লোক তাকে ঘিরে রয়েছে। ঘুমটা নামা একটু। 2 মিনিট পরে বাচ্চারা চলে এসছে। এই যে মানুষকে একটা প্যানিক করা, এগুলো বন্ধ করতে হবে। আর সেইটাকে নিয়ে মানুষজনকে মারা এইভাবে একদম বিচ্ছিরিভাবে এই স্পটে যেখানে দাঁড়িয়ে আছে, মানে রক্ত ঘিলু মিলু বেরিয়ে গেছে, মহিলাটা খুব বিচ্ছিরিভাবে মেরেছে। পুলিশের সন্দেহ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। এদের সচেতনতা করার দায়িত্ব তো জনপ্রতিনিধি আর পুলিশ প্রশাসন। একদমই তাই, আমরা তো করছি জনপ্রতিনিধিরা, আমরা তো বারবার বলছি। কিন্তু মানুষ যদি না ইয়ে হয়, এর জন্য যেরকম আমরা আছি, প্রশাসন আছে, আপনারা সাংবাদিকরাও তো রয়েছে। আপনাদের আমরা চাইছি এই যে কিছু লোক মানে একটু মজা করে ভিডিও করে ভাইরাল করে দেওয়া, তাদেরকেও বন্ধ করতে হবে। কারণ এটাও তো একটা প্যানিক হচ্ছে যে অমুক জায়গায় বাচ্চা চোর ধরা পড়ে। কার বাচ্চা তুলে ওর কটা বাচ্চা কার হচ্ছে তুমি বল। ছবি বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও এদিকে। চলো চলো সুদীপ কাকা, আমাদের এখান থেকে স্কুল থেকে সামনে যে একটা বাচ্চা অপহরণ হচ্ছিল, মধ্যমগ্রাম আবদালপুরের যে এসেছিল তার বাড়ি, ঠিক আছে। এখন এর ভিতরে তার গভীর চক্রান্ত চলছে।
কালকে পৌরসভার দিয়ে না কোথা থেকে একটা গাড়ি বের করা হয়েছিল, আতঙ্কিত হবেন না ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা তো আতঙ্কিত হওয়ারই ব্যাপার, ঠিক আছে? কারণ মায়ের একটা সন্তান নাড়া হয়ে যাবে, সে বাঁচবে কীভাবে, ঠিক আছে? তা এইভাবে যে পুলিশ প্রশাসন অপপ্রচার করছে যে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত না হওয়ারই কথা তো এখানে। তাহলে আজকে এই ঘটনাটা কি করে ঘটছে? ঘটনাটা কি ঘটেছে? আজকে এই স্কুল থেকে অপহরণ হচ্ছিল বাচ্চা। ঘটনাটা ভাগ্য হয়েছে ভালো ঘটনা- আমাদের এখানে একজন দেখেছি, পাওয়া গেছে, বাচ্চাটাকে পাওয়া গেছে। আর পাউডারটা যেটা দিয়ে নিচ্ছে বাচ্চাটাকে সেন্সলেস করে, সেটা সমেত পাওয়া গেছে। কান দেবে না, কাউকে সন্দেহজনক ভাবে ধরে মারধর করা, এগুলো চলবে না। এগুলো করলে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। নিয়ে গেছে, তখনই মহিলাটা চিৎকার করলো। তো তারপরে এখানে আশেপাশের লোকজন সবাই ধরলো। তারপরে পুলিশকে ফোন করা হলো, পুলিশ আস্তে আস্তে লোকের, এটা তো সত্যিই কাম্য না, সবার কাছে তার বাচ্চা ভালো। তো সেখানে বাচ্চাদের সাথে যদি এরকম করে, এটা খুব জঘন্য একটা অপরাধ। এখন তারপরে ধরে নিয়েছে ওই দিকটাতে। আগের দিনই তো পুলিশ প্রশাসন বা পৌরসভার তরফ থেকে মাইকিং করছিল যে আতঙ্কিত হবেন না। হ্যাঁ, আতঙ্কিত হবে না। এটা যখন একটা মায়ের সামনে যদি কারোর বাচ্চাকে করে, তো সে তো চাইবে তার বাচ্চাকে বাঁচাতে। তো তারপরে তার যেটা ঠিক মনে হচ্ছে, বাকি লোকও ছিল তারাই করলো। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশ তো এলে একটু বাদেই এসছে, অনেকক্ষণ পরেই এসছে। ততক্ষণ পুলিশ আস্তে আস্তে যা হওয়ার পাবলিক যেটা করে সেটাই করেছে। বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও ওইদিকে। সুদীপ কাকা